তার বাবা আজর, ইব্রাহিমের উসিলায় আজর মুক্তি পাবে না, কারণ ইব্রাহিমের ঈমান আছে, ঈমানের ডিপো আছে, বাবার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ময়দানে মাশরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুপারিশ শুরু করবেন, প্রত্যেকটা নবীর সুপারিশের লাইনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দাঁড়াবে, ইব্রাহিমের উম্মত ইব্রাহিমের নবীর লাইনে দাঁড়াবে। ওই সময় আজর পাগলের মতো কোত্থেকে দৌড়ায় আসবে, ফেরেশতাদের খনি খাবে, ঘুষি খাবে। ফেরেশতারা এদিকে ঘুষি মারবে, ময়দানের ওই মাথা যাবে, ওই মাথার থেকে আছাড় মারবে, ওই মাথায় যাবে ফুটবল খেলবে, আজরকে নিয়ে ফেরেশতারা ফুটবল খেলবে। এরপরে দিশকুল না দেখে, অবস্থা বেগতিক দেখে, কোনো দিশকুল না দেখে আজর, ইব্রাহিম কোথায়, আমার ইব্রাহিম কোথায়? মানুষ বলবে ওই যে ইব্রাহিমের লাইন। তখন আইসা আজর ইব্রাহিমের লাইনে দাঁড়াবে, দাঁড়ায় বলবে, ভাইরে আমারে আমার ইব্রাহিমের লাইনে দাঁড়াইতে দে, এটা আমার ছেলের লাইন, এই ইব্রাহিম উনি আমার ওরজ্জার সন্তান। ফেরেশতারা খনি মেরে তারা দিবে, এখানে দাঁড়ানো যাবে না, এখানে বেঈমানরা দাঁড়াবে, তুমি তো ঈমানদার, এখানে ঈমানদাররা দাঁড়াবে, তুমি তো বেঈমান। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে ওই দিন লাইন থেকে বের করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আজর বলবে, আমি আমার ছেলে ইব্রাহিমের লাইনে দাঁড়াইছে, কত বড় সাহস তোদের, আমাকে কেন লাইন থেকে তাড়িয়ে দিলা? বলবে, না বাবা, ইমানদার হয়ে যদি পাপী হও, লাইনে দাঁড়াও, নবী সুপারিশ করবে, তোমার তো ঈমান নাই, বাবার দোহাই দেওয়া লাভ নাই, তোমাকে বাঁচান যাবে না। এরপরে আজর তার সরাসরি ছেলের কাছে যায়, বলবে, বাবা ও ইব্রাহিম, দুনিয়াতে আমি চিনি নাই আল্লাহ, বুঝতে পারি না তোমাকে, না চিনে তোমার সঙ্গে অনেক অসদাচরণ করেছি বাবা, মেহেরবানি করে আমাকে ক্ষমা করো। এই বলে হযরত ইব্রাহিমের কাছে আজর কান্নাকাটি করবে, কিন্তু আজর বলবে, আমি বেঈমানের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। আল্লাহ পরিষ্কার ঘোষণা করেছেন, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, কাফেরদের জন্য জান্নাত হারাম ঘোষণা করলাম। এ ঘোষণা হওয়ার পরে ইব্রাহিম বলবে, আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আজর অনেক কান্নাকাটি করবে, আজরের কান্নাকাটি সইতে না পেরে ইব্রাহিম যাবেন আল্লাহর দরবারে, আল্লাহ গো, আমার বাবার জন্য আমার মন কান্দে, আমার একটু বাবার মাফ করে দেন, আমার বাবাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলবেন, ওই বেঈমান, বেঈমানের জন্য সুপারিশ চলবে না। ইব্রাহিম, বেঈমানের জন্য সুপারিশ করছো কেন? ইব্রাহিম বলবে, জনমদাতা বাবা, মায়া লাগে গো, মায়ার কারণে, মহব্বতের কারণে কান্দি। আল্লাহ বলবেন, তোমার বাবার মহব্বত আমি দূর করতেছি, দাঁড়াও। ইব্রাহিম উপরের দিকে তাকাও, আল্লাহর খলিল উপরের দিকে তাকাবেন, আর এই দিক দিয়া আজরকে আল্লাহ গুই সাপ বানায় ফেলবেন। কি সাপ? গুই সাপ, মরা গুই সাপে পরিণত হবে আজর। আজর পচা দুর্গন্ধ গুই সাপে পরিণত হবে। আল্লাহ বলবেন, ইব্রাহিম তুমি মাথা নিচু করো। ইব্রাহিম নিচের দিকে তাকাবেন, তাকায় দেখবেন বাবা না, একটা মরা গুই সাপ দেখা যায়। হাইরে, গুই সাপের গন্ধ, ইব্রাহিমের পেট ফুলে যাবে। ইব্রাহিম নাক মুখ চাপ দিয়ে ধরবেন আর বলবেন, ফেরেশতারা রে, এই নাপাক প্রাণীটা এখান থেকে সরাও, এই ইতর প্রাণীটা, এই দুর্গন্ধযুক্ত প্রাণী সরাও, ওই আগুনের মধ্যে ফেলো। আল্লাহ বলবেন, একটু দেরি করো ফেরেশতারা। ফেরেশতারা দেরি করবে, আল্লাহর খলিল নিজের হাতে ধরে আগুনের মধ্যে গুই সাপটাকে ফেলে দিবে। আল্লাহ বলবেন, ইব্রাহিম এতক্ষণ এই বাবার জন্য কাঁদলাম, আর এখন নিজের হাতে জাহান্নামে ফেলে দিলে, কারণটা কি? ইব্রাহিম বলবে, আল্লাহ গো, আমি তো বাবাকে ফেলি নাই, আমি গুই সাপ ফেলেছি। আল্লাহ বলবেন, এইটাই তোমার বাবার অরিজিনাল আকৃতি। আল্লাহু আকবার। গর্বসুরত আদমি সাবুদে, আহমদ বুঝল হম এক সাবুদে, আদমিরম আদমিয়ত লাজিমাস, ওদরাগর বুন বাসদ হিজমাস। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আকারে আকৃতি মানুষ হইলে শুধু মানুষ হয় না, চেহারা দিয়ে মানুষ হয় না, হাত পা দিয়ে মানুষ হয় না, নাক মুখ দিয়ে মানুষ হয় না। চেহারা দিয়ে যদি মানুষ হইতো, তাহলে আবু জেহেলও মানুষ, নবীও মানুষ, দুজন সমান হইতো। কথা কোন ঠিক কিনা? অথচ নবী হইলেন জান্নাতের দুলা, আর আবু জেহেল হলো জাহান্নামের গারা। কথা কোন ঠিক কিনা? নবী জান্নাত উদ্বোধন করবেন, জান্নাতের সরদার হবেন, আর আবু জেহেল জাহান্নামের নিম্ন কক্ষ
থাকবে, অথচ দুইজনের বাড়ি মক্কায়, দুইজন বাড়ি জমজম পাড়ায়, দুইজন একে গোত্রের মানুষ, দুজনই সুন্দর, দুজনে কোরাইশের। একজনের নাম মোহাম্মদ, আরেকজনের নাম হলো আবুল হেকাম। আবুল হেকাম মানে জ্ঞানের সাগর, বিদ্যার বাবা, বিদ্যার সাগর। এ জ্ঞানের সাগর ছিল, সূর্যের মতো সুন্দর ছিল, তাকে আবু শামস বলা হইতো, সূর্যের বাবা। আবুল হেকাম জ্ঞানের বাবা, কিন্তু আল্লাহ নবীকে চিনে নাই, আল্লাহকে চিনে নাই, এই জন্য তারে মূর্খের বাবা আবু জেহেল নাম রাখা হয়েছে। কথা কোন ঠিক কিনা? বোঝা গেল বাবা হাত পা হলে মানুষ মানুষ হয় না, নাক কান দিয়ে মানুষ মানুষ হয়।